তো গুড মর্নিং গাইস, আমরা সবাই সর্বক ঘুরতে পেরেছি রোববারে সানডে সব ফ্যামিলি মিলে। আর এখানে পুকুর দেখো, তোমার সর্বগে গৌরখিয়া মন্দির বলে, এটা খুব জাগ্রত মন্দির, দেখার মতন বলে। আর তো গেলাম, খুবই ভালো লাগলো দেখতে। এখানে দেখো গামছা বাঁধা আছে, এখানে তোমার অনেকে প্রতিজ্ঞা করে গামছা বাঁধে, আর পুণ্য হয় বলে অনেকেরও পুণ্য হয়। মন্দিরটা খুব সুন্দর কারুকার্য, ঠিক আছে না। আর তোমার এদিকে তোমার পার্ক টাইপের আছে, এই জায়গাটা তোমার প্রদীপ জ্বালানো হয় দেখো। সবাই মিলে এখানে প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বলায়। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে হচ্ছে তোমার কৃষ্ণ ঠাকুরের তোমার মেন মূর্তি, এখানেই পূজা হয়। তোমার এখানে আবার ভোজনালয় আছে, তুমি ভোজনও করতে পারবা। এখানে তোমার 50 টাকার টিকিট নেয়, মোটামুটি ভালো ভিড় হয়। তোমার বাইরের থেকে এটা হচ্ছে এন্ট্রেন্স দেখো। আর তোমার নগাঁও, টিহু, পাঠশালা, বাইরের থেকে আরও দূর দূর থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য। বাস ধরে ধরে আসে। তোমার এখানে 3-4 রকমের এন্ট্রেন্স আছে। একটা এন্ট্রেন্স সামনে দিয়ে পাবা তুমি, টোটাল 4 রকমের এন্ট্রেন্স, 4 দিক দিয়ে তুমি ঢুকতে দেখো। এন্ট্রেন্সের একটা এন্ট্রেন্স, এরকম 2টা এন্ট্রেন্স দেখো। ওই সাইডে তোমার 3টা এন্ট্রেন্স তোমার, ঠিক আছে না। এদিকে একটা 4টা এন্ট্রেন্স, তোমার এরকম এন্ট্রেন্স তুমি টোটাল পাবা। তুমি আরামসে আসতে পারবা, কোনো অসুবিধা নেই। আর দেখার মতন মন্দিরটা, খারাপ না। আর আমরা সবাই ঘুরতে গেলাম এখানে। তোমার তুমি বাটা দিয়ে তুমি ঘুরতে পারো। আর এখানে তোমার শুনছি বলে মাঘ মাসে তোমার যে মেলা হয়, যে 1 মাসের, ওখানে তোমার হোটেল নিয়ে থাকতে লাগে বলে। তারপরে আরেকটা মন্দির ঘুরতে পারছি, এটা হচ্ছে তোমার তুলসী মন্দির বলে এটাকে। এখানে তো তোমার আমরা দুপুরবেলা ঢুকানো হলো, ঢুকলাম আর কি 2টার দিকে। তো তোমার তো পূজা অর্চনা দেখতে পেলাম না, সন্ধ্যাবেলায় পূজা অর্চনা হয় এখানে। তো খালি কিছু হলো না, খালি মহারাজের সাথে দেখা করলাম এখানে। মহারাজের খুব ভালো। তোমার এখানে প্রসাদ দিল আমাদেরকে, আমরা প্রসাদ গ্রহণ করছি আমরা সবাই মিলে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা তারপরে আবার ঘুরতে বেরিয়েছি তোমার। কিন্তু এই মন্দিরটা কিন্তু দেখার মতন, এই মন্দিরেও তোমার থাকার ব্যবস্থা আছে মোটামুটি। তবে আরেকটা মন্দির দেখো, এটা পানবাড়ি মন্দির বলে এটা। এটা কালী মন্দির, খুব সুন্দর। এটা বাজারের মিডিল, এটা তো মন্দিরটা। আমরা সব বসেছিলাম এখানে। পুরোহিত ছিল না, পুরোহিত বাইরে গেছিলো। তো পুরোহিত আসবে, গেট খুললো, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো পুরোহিত যখন আসলো তারপরে মন্দিরটা ঘুরলাম আমরা মোটামুটি।